শোভাবাজার রাজবাড়ির এই মাতৃ প্রতিমা বিসর্জন। প্রাকৃতিক দুর্যোগ সেটা তো আসবেই, সেটাকে উপেক্ষা করে উৎসবও হয়েছে এবং উৎসবের শেষ সেটাও হবে। আজ বিজয়া দশমী, শোভাবাজার রাজবাড়ির মাতৃ বিসর্জন, সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার মধ্যে কিছুটা। এই বিসর্জন প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি হয়ে থাকে বাগবাজার রেলওয়ে স্টেশনের একদম পাশে বাগবাজার ঘাটে। ইতিমধ্যেই প্রচুর মানুষজন তারা এসেছেন এই বৃষ্টির মধ্যেই। জানি না কতটুকু ভিজিবল এখান থেকে। এই হচ্ছে মাতৃ প্রতিমা, প্রচুর বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই সবাই এখানে দাঁড়িয়ে রয়েছেন এই বিসর্জন প্রক্রিয়া সেটা দেখার জন্য। এই যে নৌকাগুলো এসে গেছে, এই নৌকা করেই কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে আর একদম মাঝ গঙ্গায় বিসর্জন হবে। এর আগে তোমরা পুজোতে এসেছো নিশ্চয়ই শোভাবাজার রাজবাড়ির এই প্রতিমা দেখতে। তো এই প্রতিমা সবসময়ের জন্যই সাবেকি প্রতিমা হয়ে থাকে, মানে এই ঐতিহ্যকে বজায় রেখেছে এখনো অবধি। উঠে গেল ঠাকুর কিন্তু অলরেডি সামনের দিকে যাচ্ছে। এইভাবে কিন্তু এই নৌকার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। এই যে নৌকাটা রয়েছে সেখানে বাড়ির লোকজনও রয়েছেন, তাদের উপস্থিতিতেই এই যে বিসর্জন বা প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সেটা হয়ে থাকে। এবং শোভাবাজার অঞ্চলের সর্বপ্রথম এই প্রতিমাই বিসর্জন হয়, তারপর আরও যে প্রতিমা সে প্রতিমা বিসর্জন হয়। মায়ের এই পিছনের অংশটাতেই সাজানোগুলো প্রত্যেকবার একই রকমেরই থাকে এবং এক চালায় মা সেজে ওঠেন। এটাই আমরা প্রত্যেকবার দেখে থাকি, এরকম মানে সোনালি কালারের সাজে মা প্রত্যেক বছর এভাবেই আমাদের সামনে ধরা দেন। আবারও একটা বছরের অপেক্ষা, তারপর আবার মা আসবেন। পিছনে বাজনা বাজছে আর তার মধ্যেই মায়ের প্রতিমা বিসর্জনের প্রক্রিয়া সেটা চলছে। অজস্র মানুষ এই বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু এসেছে শোভাবাজার রাজবাড়ির এই মাতৃ প্রতিমা বিসর্জন দেখতে। এখনো আকাশে মেঘ ভার, তার মানে বৃষ্টিটা কিন্তু এখনো হবে। এইদিকে এই যে বোটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফটোগ্রাফির জন্য, এটাকে ভাড়া করতে হয়। যারা এটা ভাড়া করেন তারা পুরো বিষয়টাকে ভালোভাবে দেখতে পারেন। তোমরা যদি চাও বিসর্জনের সময় বোট ভাড়া করতে, অবশ্যই করতে পারো। এবার এই যে নীলকণ্ঠ পাখি ওড়ানোর যে ব্যাপারটা সেটা করা হচ্ছে এখানে। এই যে নীলকণ্ঠ পাখি আগে অরিজিনাল পাখি ওড়াতো, কিন্তু সেটা এখন আর সম্ভব না। সেটার জন্য এই সোলার যে পাখি সেটাকে ওড়ানো হয় বেলুনের মাধ্যমে। এটা এখন উড়িয়ে দেওয়া হবে তাকে।
ক্যামেরাটাকে ওদিকে ঘুরিয়ে নেওয়া হলো, তার কারণ একদম যেটা বলছিলাম যে মাঝ গঙ্গায় এই বিসর্জনটা হয়ে থাকে সেটা কারণের জন্যই। আর কি অলৌকিক ব্যাপার যে এখন হঠাৎ করে কিন্তু বৃষ্টিটা হঠাৎ করে কমে গেল, ঠিক আছে। এতক্ষণ এতটাই বৃষ্টি পড়ছিল, ওই দিকটাতে কিন্তু হালকা হালকা রোদও দেখা যাচ্ছে। একদম মাঝ গঙ্গা। এবার এই দেখো মাঝখানে রয়েছেন মা দুর্গা, মাঝখানে রয়েছেন। এইবার ভাসানটা হবে, বিসর্জন হওয়ার আগেই যে নীলকণ্ঠ পাখিটা ওড়ানো হবে। নীলকণ্ঠ পাখিও উড়ে গেল। পরেই আরো যে বিসর্জন, আরো মায়ের যে বিসর্জন সেটা শুরু হয়ে গেল। দেখো প্রথম হয় শোভাবাজার রাজবাড়ির মায়ের বিসর্জন, তারপরে বাড়ির প্রতিমাগুলি নিয়ে আসা হয়। অ্যাকচুয়ালি বৃষ্টির দিন, তার মধ্যে বিসর্জন প্রক্রিয়া একটা দিকে ভালো হচ্ছে, সেটা হচ্ছে পুজোর একদম পরে আবার যে বৃষ্টিটা সেটা হচ্ছে। তাই হোক, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। আজকের মতো বিদায়, এবং পুজো এবছরের মতো শেষ। শুভ বিজয়া সকলকে, মানে আমার যারা বড় তাদেরকে প্রণাম, এবং আমার যারা ছোট যারা দেখছো তাদেরকে অনেক 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 ভালোবাসা। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।